আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টি পরে টাপুর টুপুর। আসলে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে বৃষ্টি হচ্ছে রিয়াদের বিভিন্ন অঞ্চলে। গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, দিনে হয়েছে বৃষ্টি, সকালে হয়েছে, দুপুরে হয়েছে। এখন একটু বিরতি আছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, একটা মায়াময় পরিবেশের মধ্যে আছি আমরা। এই মায়াময় পরিবেশটা আসলে শেয়ার করতে ইচ্ছে হলো সবার সাথেই। যদি একটু দেখাই আপনাদেরকে, আকাশ কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসতে পারে। তো আপনি কোথায় আছেন, কোন শহরে আছেন, বৃষ্টি কেমন হচ্ছে, বৃষ্টি আদৌ হচ্ছে কিনা? একটা বিষয় আসলে খুব মজার একটা বিষয়, যারা একটু পুরনো প্রবাসী আছেন তারা জানেন, বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন। একটা সময় ছিল সৌদি আরবে যদি বছরে 2 বছরে একবার বৃষ্টি হতো, সেটা একটা দারুণ আনন্দের উপলক্ষ হতো। মানুষ মুগ্ধ হয়ে যেত এবং হই হুল্লোড় পড়ে যেত, কারণ মরুভূমির দেশে বৃষ্টি ছিল না। এরপরে মাত্র কয়েক বছর আগের কথা, খুব বেশি দিন না, কয়েক বছরের ব্যবধানে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। বৃষ্টি হচ্ছে এবং ভালো বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা খবর জানি, আমরা যারা খবর রাখি, যে একবার রিয়াদে বন্যার মতো হলো, বন্যা প্রথম প্রথম যখন বৃষ্টি হওয়া শুরু হলো, এক পশলা বৃষ্টি মুষলধারে যখন 1-2 দিন বৃষ্টি হলো, রিয়াদে আন্ডারগ্রাউন্ডে গাড়ি আটকে মানুষ মারা গেল। জেদ্দাতে সেম হলো, জেদ্দাতে বন্যা হলো, সমুদ্রের পানি উঠে গেল, মানুষ মারা গেল। তো অর্থাৎ হঠাৎ করে সৌদি আরবের পরিবর্তনটা শুরু হলো। এরপর তো ধীরে ধীরে আমরা দেখলাম, আমাদের যা কিছু দেখার বাকি ছিল সেটাও দেখলাম, যে সৌদি আরবের মতো কালো পাহাড়ের দেশে, মরুভূমির দেশে কালো পাহাড়ও সবুজ হলো। এমন অনেক জায়গা আছে, মক্কার দিকে আমরা যারা যাই আমরা দেখি মক্কার পাহাড়গুলো বেশিরভাগই কালো পাথরের পাহাড়। ওই পাহাড়গুলোতে পর্যন্ত সবুজ ঘাস গসাতে দেখলাম, মরুভূমিতে ফুল ফুটতে দেখলাম আমরা। অনেক কিছুই আসলে দেখা হলো সৌদি আরব। আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালো মন্দ মিলিয়ে কতটা কি, সৌদি আরবের জন্য এটা ভালো, তবে এটাতে আমাদের অনেক কিছু বোঝার শিক্ষাও আছে। পৃথিবীর আয়ুটা আসলে কত বছর আছে আর সেটা আমরা বলতে পারবো না। ধীরে ধীরে হয়তো আমরা অন্তিম সময়ের দিকে যাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং বৃষ্টি হচ্ছে কিনা আপনার শহরে? সৌদি আরবে আজকে কোথায় কোথায় বৃষ্টি পেয়েছেন? আমরা জানি গত 1 সপ্তাহ ধরে সৌদি আরবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে থেমে থেমে। যেমনটা আমরা জেনেছি যে মক্কা মদিনায় কিন্তু একটা পর্যায়ে রেড অ্যালার্ট জারি করেছিল সাবধানতার জন্য আর কি, যেন যারা আছে মক্কা মদিনায় বিশেষ সাবধানতা যেন তারা অবলম্বন করে। কারণ আমরা দেখেছি মক্কাতে রাস্তা উপচে পানি পড়েছে, মদিনাতেও রাস্তা উপচে পানি পড়েছে। বিশেষ করে মক্কা যেহেতু উঁচু এবং নিচু মিলিয়ে শহর, উঁচু শহর, বৃষ্টি হলেই একটু নিচু যে জায়গাগুলো ওগুলো পানিতে ভরে যায়, উপর থেকে পানি পড়ে। তো যে যেখানে আছেন সাবধান থাকবেন, এই পরিবেশ প্রকৃতিটা উপভোগ করেন। আলহামদুলিল্লাহ, পাশাপাশি সাবধানতা অবলম্বন করেন। বৃষ্টি হলে রাস্তায়, বিশেষ করে যারা ড্রাইভার ভাই আছেন, আমরা জানি এটা আসলে প্রথম বৃষ্টিতে বেশি হয়, এখন হয়তো কিছুটা আয়ত্তের মধ্যে চলে আসছে। যখনই অনেকদিন বিরতির পর হঠাৎ করে প্রথম বৃষ্টিটা হয়, তখন যেটা হয় যে রাস্তা পিছিল হয়ে যায়, তৈলাক্ত হয়ে যায়, স্লিপারি রোড যেটাকে বলে। ব্রেক করলে গাড়ি ব্রেক করলে গাড়ি ধরে না, ব্রেক ধরে না, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। তো যারা বিশেষ করে প্রথম বৃষ্টি পাবেন তারা সাবধানতা অবলম্বন করবেন। এখানে সকাল থেকে বৃষ্টি হয়েছে থেমে থেমে, এই কিছুক্ষণ আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগেও বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি থেমেছে, কিন্তু
মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, কারণ প্রচুর মেঘ, আকাশে একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি কারা উপভোগ করতে পারলেন? সৌদি আরবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বা হয়েছে, কারা উপভোগ করতে পারলেন বৃষ্টি? এক ভাই লিখেছেন আবাতে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, সম্ভবত আলামিন ভাই ওনার নাম। আলামিন ভাই, এমন স্টাইলিশ ফন্ট ইউজ করেছেন আপনি নামের মধ্যে, যেটা পড়তে কষ্ট হচ্ছে। যাকে এটাও তো আপনার পছন্দ, কিন্তু অন্তত যে পড়তে পারবো এরকম একটা ফন্ট তো ইউজ করা দরকার ভাই। আবহাওয়াতে তো বছরে বিভিন্ন সময়ে বৃষ্টি হয়, আমরা জানি। একদম নর্মাল সময় যখন অন্য কোথাও বৃষ্টি হয় না, তখনও আবহাতে মাঝে মাঝে বৃষ্টি হয়। আভা, বিশেষ করে আসির প্রদেশ, আভা, খামিজ মোশায়েদ, আলনামাস, বেলজরি যেটাকে বলে আলনামাস, এটা বেলজরি শালা এরিয়া ধরে, আলবাহা, এই এলাকাগুলোতে যারা গিয়েছেন তারা আসলে সৌদি আরবের সৌন্দর্যটা কিছুটা হলে উপভোগ করতে পেরেছেন। কারণ এমন সৌদি আরবের এই জায়গাগুলো এমন, এটাকে আসির প্রদেশ বলে। আসির প্রদেশের এই জায়গাগুলো এমন যে আপনি সৌদি আরবের অন্য অঞ্চলের সাথে এই অঞ্চলগুলোকে মিলিয়ে পারবেন না। মানে এই অঞ্চলগুলো অদ্ভুত সুন্দর, অদ্ভুত পাহাড়, সবুজ পাহাড়, পাহাড় কাটা রাস্তা, উঁচু নিচু রাস্তা, অত্যন্ত বিপজ্জনক রাস্তা, টানেলের পর টানেল, এবং মেঘ উঠতে বাষ্প, জলীয় বাষ্প উঠতে দেখা যায় এই এলাকাগুলোতে গেলে। তো আভাতে আমরা জানি, আভাতে একটা মৌসুমে, এই মৌসুমে এসে ফুল ফুটে, কিছু পার্ক আছে আভাতে, ওইখানে কিছু বিশেষ ধরনের বিশেষ রঙের ফুল ফুটে, ওই ফুলগুলো অনেক আকর্ষণীয়। ওইখানে আশপাশে কে আছেন? আলামিন ভাই কি ওই পার্কে গিয়েছিলেন? আশপাশে আছেন, দেখেছেন ওই ফুলগুলো? যারা ওরকম ফুলের আশপাশে আছেন তারা আমাদেরকে ছবি পাঠাতে পারেন, নিজেদের তোলা ছবি পাঠাতে পারেন। খুবই মোহনীয় টাইপের পরিবেশ, আসলে অত্যন্ত মোহনীয় পরিবেশ।
চমৎকার পরিবেশ, চমৎকার পরিবেশ। কারা কারা এই পরিবেশটা উপভোগ করতে পারছেন? যাই হোক, এনিওয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। তবে এটা একটা মজার বিষয় যে যেমন রিয়াদে আমরা জানি যে রিয়াদে বৃষ্টি হচ্ছে, কিন্তু রিয়াদের সব এলাকা যে বৃষ্টি হচ্ছে তা না। কিছু কিছু এলাকায় কম বেশি হয়, কোনোখানে বেশি হচ্ছে, কোনোখানে হচ্ছে না, কম হচ্ছে, এরকম। অন্য অন্য জায়গায় এরকম কিছু কিছু এলাকায় হচ্ছে, কিছু কিছু এলাকায় হচ্ছে না। কেউ কেউ আছে এই সিজনে এখনো একবারও বৃষ্টি পায়নি।